একটা প্রশ্ন করি আপনাকে। রাত ৩টে বাজে, সারা ঘর ঘুমিয়ে আছে, আপনি একা বসে আছেন। চোখে জল, বুকে ভার, মনে হাজার চিন্তা, আর আস্তে আস্তে ঠোঁট নড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ঠিক সেই মুহূর্তে যখন আপনি দরুদ শরীফ পড়ছেন, আসমানে কি হচ্ছে জানেন? কিছু মানুষ মনে করে দরুদ শরীফ শুধু একটা সোয়াবের আমল, কিন্তু আসল সত্য হল এটি এমন একটি জিকির যা আসমান ও জমিনকে কাঁপিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি রহস্য উন্মোচন করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি, এমন একটি সত্য যা জানার পর আপনি হয়তো আর কোনো দিন দরুদ শরীফ ছাড়তে পারবেন না। প্রশ্নটা হল, যখন একজন মানুষ ভালোবেসে মন থেকে একান্তে বসে দরুদ শরীফ পড়ে, তখন কি সত্যিই আসমানের ফেরেশতারা তার চারপাশে জড়ো হন? কি সত্যিই আল্লাহ তাআলা তার জন্যে বিশেষ ফেরেশতা নিযুক্ত করে দেন? কি সত্যি সেই ব্যক্তির জন্যে আসমানে দোয়া করা হয়? আর যদি এটি সত্যি হয়, তাহলে সেই ফেরেশতার সংখ্যা কত এবং তারা ঠিক কি করেন? এই প্রশ্নগুলো সাধারণ প্রশ্ন নয়। এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনার দুনিয়া বদলে যেতে পারে, আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে, আপনার বন্ধ রাস্তাগুলো আবার খুলে যেতে পারে। তাহলে শুরু করা যাক। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি অংশে এমন কিছু আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। প্রথম অংশ, সেই আয়াত যা আসমান ও জমিন কাঁপিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা সমগ্র কুরআনে অসংখ্য আদেশ দিয়েছেন, কিন্তু একটি আদেশ এমন যা অন্য সব আদেশ থেকে আলাদা। একটি আদেশ যেটি দেওয়ার আগে আল্লাহ নিজে সেই কাজ করছেন বলে জানিয়ে দিয়েছেন। সেই আয়াতটি হল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর ওপর দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠাও। সূরা আল আহজাব ৫৬। এই আয়াতটি যখন নাজিল হয়েছিল, সাহাবীরা হতবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই আয়াতে আল্লাহ বলছেন, আমি নিজে দরুদ পাঠাই, আমার ফেরেশতারাও দরুদ পাঠায়, এখন তোমরাও পাঠাও। একটু ভাবুন, যে মহান সত্তার কাছে সব কিছু মাথা নত করে, যিনি সমগ্র সৃষ্টির মালিক, যিনি আরশে আজিমে সমাসীন, তিনি নিজে দরুদ পাঠান। তাহলে সেই মানুষটি কত সৌভাগ্যবান যে নিজের মুখে দরুদ পড়ে। যে মানুষ আল্লাহর পছন্দের কাজটি নিজে করছে, সেই মানুষের কাছ থেকে কি আল্লাহর রহমত দূরে থাকতে পারে? কক্ষনো না। এটাই দরুদ শরীফের মূল রহস্য। এটি শুধু একটি আমল নয়, এটি আল্লাহর সাথে সেতু। এটি শুধু কিছু শব্দ নয়, এটি রহমতের দরজা। এটি শুধু জিকির নয়, এটি আসমান ও জমিনের মাঝখানে এক বিশেষ সংযোগ। মনে রাখবেন, আল্লাহ নিজে যে আমল করেন, সেই আমলকারী বান্দা কক্ষনো অবহেলিত হতে পারেন না। দ্বিতীয় অংশ, দরুদ শরীফের অলৌকিক সফর, জমিন থেকে আসমান পর্যন্ত। আপনি কি কখনো ভেবেছেন, আপনার মুখ থেকে বের হওয়া দরুদ শরীফ কোথায় যায়? সেই শব্দগুলো কি শুধু বাতাসে মিলিয়ে যায়, নাকি সেগুলোর একটি গন্তব্য আছে? বুজুর্গানে দ্বীন এবং আহলে মারেফত বলেন, যখন একজন মানুষ ভালোবাসা ও একনিষ্ঠতার সাথে দরুদ শরীফ পড়ে, তখন সেই দরুদের শব্দগুলো সাধারণ শব্দ থাকে না। সেই শব্দগুলো নূরের তরঙ্গে পরিণত হয়, এক এমন তরঙ্গ যা জমিন থেকে উপরে উঠতে শুরু করে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পার করে সেই নূর এগিয়ে যায়। আর যখন এই নূর আসমানে পৌঁছায়, তখন ফেরেশতাদের একটি দল সেই নূরকে অভ্যর্থনা জানায়। হাদিসে বর্ণিত আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি
ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। আল্লাহর এমন কিছু ফেরেশতা আছেন যারা জমিনে বিচরণ করেন, তারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেন। নাসাহি, হাদিস সাহি। চিন্তা করুন, আপনি বাংলাদেশে বসে দরুদ পড়ছেন, আর সেই দরুদ পৌঁছে যাচ্ছে মদিনা মুনাওয়ারায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এটি কোনো সামান্য বিষয় নয়, এটি এমন একটি সম্মান যা আল্লাহ সবাইকে দেন না। এটি এমন একটি সংযোগ যা কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে না। আর এই সংযোগের মাঝখানে যে মাধ্যমগুলো কাজ করে, সেগুলোই হল সেই বিশেষ ফেরেশতা যাদের নাম মুয়াক্কালাত। এরা কারা? এরা কি করেন? এই রহস্য আমরা সামনে খুলে বলবো। তৃতীয় অংশ, মুয়াক্কালাত, সেই বিশেষ ফেরেশতারা যাদের কথা আমরা জানি না। ইসলামে ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে। কেউ বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন, কেউ রিজিকের ব্যবস্থাপনায় আছেন, কেউ রূহ কবজ করার দায়িত্বে আছেন, কেউ মানুষের আমল লিপিবদ্ধ করছেন, কেউ আরশ বহন করছেন। কিন্তু এর বাইরেও একটি বিশেষ শ্রেণীর ফেরেশতা আছেন যাদের নিযুক্ত করা হয় নির্দিষ্ট বান্দার সাথে নির্দিষ্ট আমলের কারণে। এদেরকেই বলা হয় মুয়াক্কালাত, অর্থাৎ বিশেষভাবে নিযুক্ত ফেরেশতা। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আর নিশ্চয়ই তোমাদের উপর তত্ত্বাবধায়ক আছে সম্মানিত লেখকগণ। সূরা আল ইনফিতার থেকে। এই আয়াত থেকে স্পষ্ট হয় ফেরেশতারা মানুষের সাথে নিযুক্ত থাকেন। তারা আমাদের দেখছেন, আমাদের জীবনে ভূমিকা রাখছেন। এখন প্রশ্ন হল, যখন একজন মানুষ বিশেষভাবে দরুদ শরীফের আমল করে, তখন কি তার জন্য বিশেষ ফেরেশতা নিযুক্ত হন? আহলে তাসাউফ ও বুজুর্গানে দ্বীনের মতে হ্যাঁ, এবং এই বিষয়ে হাদিসেও ইঙ্গিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশারান। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। মুসলিম। এখন ভাবুন, আল্লাহ পক্ষ থেকে এত বড় প্রতিদান কিভাবে পৌঁছে? নিশ্চয়ই কোনো ব্যবস্থার মাধ্যমে, আর সেই ব্যবস্থার অংশই হল মুয়াক্কালাত। মনে রাখুন, আল্লাহ প্রতিদান পৌঁছানোর ব্যবস্থা আমাদের চোখের আড়ালে ঘটে, কিন্তু তা ঘটে। চতুর্থ অংশ, ৭০,০০০ ফেরেশতার রহস্য। এই সংখ্যা শুনে মন কেঁপে ওঠে। এখন আমরা সেই অংশে আসছি যার জন্য এই পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে। কিছু আধ্যাত্মিক কিতাব এবং আহলে মারেফতের বর্ণনায় এসেছে, যখন একজন বান্দা বেশি পরিমাণে একনিষ্ঠভাবে দরুদ শরীফ পড়তে থাকে, তখন আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেন। হ্যাঁ, ৭০,০০০ ফেরেশতা। এই ৭০,০০০ ফেরেশতা কি করেন? তারা সেই বান্দার জন্য দোয়া করতে থাকেন, হে আল্লাহ, এই বান্দার উপর তোমার রহমত নাজিল করো। হে আল্লাহ, এর পাপগুলো মাফ করে দাও। হে আল্লাহ, এর কষ্টগুলো সহজ করে দাও। হে আল্লাহ, এর বন্ধ পথগুলো খুলে দাও। হে আল্লাহ, এর জীবনে বরকত দাও। ৭০,০০০ ফেরেশতা একসাথে আপনার জন্য দোয়া করছেন। একবার মাত্র একজন নেক মানুষের দোয়া পেলে জীবন বদলে যায়। আর যদি ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করেন, কি হতে পারে আপনার জীবনে? কি আপনার ভাগ্য আলোকিত হতে পারে না? কি আপনার কষ্টগুলো সহজ হতে পারে না? কি আল্লাহর রহমত আপনার কাছে পৌঁছাতে পারে না? নিশ্চয়ই পারে। আর এটাই দুরূদ শরীফের সেই রহস্য যা শতাব্দী ধরে মানুষকে অবাক করে আসছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, যেটি না জানলে এই পুরো আলোচনা অর্থহীন। সেটি হল, দরুদ পড়তে হবে মন দিয়ে, ভালোবেসে। শুধু ঠোঁট নাড়ালে হবে না, শুধু অভ্যাসের মতো পড়লে হবে না, বরং যখন মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, চোখে যখন শ্রদ্ধার জল আসবে, জবানে যখন আন্তরিকভাবে দরুদ থাকবে, তখনই সেই নূর তৈরি হয় যা আসমান পর্যন্ত পৌঁছায়। টিপস: প্রতিদিন কমপক্ষে
100 বার দরুদ শরীফ পড়ার নিয়ত করুন। শুরু করুন আজ থেকেই। পঞ্চম অংশ, মুয়াক্কালাতের 3টি বিশেষ দায়িত্ব, যা জানলে মন কাঁদবে। প্রথম দায়িত্ব, ক্রমাগত দোয়া করা। দরুদ শরীফ পড়া বান্দার সাথে নিযুক্ত মুয়াক্কালাত সেই বান্দার জন্য ক্রমাগত দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হাত্তা আনহু 10 খাতিয়াতিন ওয়া রাফা'a লাহু 10 দারাজাতিন। যে আমার উপর একবার দরুদ পাঠায়, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি পাপ মিটিয়ে দেন এবং 10টি মর্যাদা উন্নীত করেন। নাসাই। এই হাদিসটি বোঝার চেষ্টা করুন। মাত্র একটি দরুদ, আর বিনিময়ে 3টি বিশাল পুরস্কার। যদি কেউ 100 বার দরুদ পড়ে, তাহলে 1000 রহমত, 1000 পাপ মাফ, 1000 মর্যাদা উন্নতি। যদি কেউ 1000 বার দরুদ পড়ে, তাহলে 10,000 রহমত। আল্লাহর এই হিসাব কখনো শেষ হয় না। আর মুয়াক্কালাতরা এই পুরস্কার পৌঁছানোর মাধ্যমে কাজ করেন। দ্বিতীয় দায়িত্ব, আধ্যাত্মিক ও বাহ্যিক হেফাজত। বুজুর্গানে দিন বলেন, যে ব্যক্তি নিয়মিত দরুদ শরীফ পড়ে, তার চারপাশে একটি নুরানি প্রাচীর তৈরি হয়। এই প্রাচীর তাকে রক্ষা করে অদৃশ্য বিপদ থেকে, হিংসুটো মানুষের ক্ষতি থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, আত্মিক অসুস্থতা থেকে, মনের অন্ধকার থেকে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি। আর আসমান ও জমিনের সকল সৈন্যবাহিনী আল্লাহরই। সূরা আল ফাতাহ 7। আল্লাহর সেই সৈন্যবাহিনীর একটি অংশ তার নেক বান্দার হেফাজতে নিযুক্ত থাকে, আর দরুদ শরীফের আমলকারী সেই হেফাজতের অংশ পায়। কতবার হয়েছে আপনার জীবনে একটি বিপদ আসার উপক্রম হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে টলে গেছে? একটি দুর্ঘটনা ঘটতে ঘটতে এড়িয়ে গেছে? একটি কষ্ট আসার আগেই দূর হয়ে গেছে? হয়তো আপনি বুঝতেও পারেননি, কিন্তু সেটা আল্লাহর হেফাজতের অংশ ছিল। তৃতীয় দায়িত্ব, হৃদয়ের হেফাজত ও মানসিক শান্তি। আহলে মারেফাত বলেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হল তার নিজের হৃদয়। এখানেই শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে। এখানেই ভয়, হতাশা, সন্দেহ জন্ম নেয়। এখানেই মানুষ সবচেয়ে একা হয়ে পড়ে। কিন্তু যখন কেউ বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে থাকে, তার হৃদয়ে নূর জমা হতে শুরু করে। এই নূর শয়তানের কুমন্ত্রণাকে দুর্বল করে দেয়। এই নূর মনের অন্ধকার দূর করে দেয়। এই নূর মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কোরআনে আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। আর দরুদ শরীফ হল সেই জিকিরের শ্রেষ্ঠ রূপ, যেখানে আল্লাহর সাথে সম্পর্কের পাশাপাশি নবীজির সাথে ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে। যখনই মন অশান্ত হবে, 3 মিনিট চোখ বন্ধ করে শুধু দরুদ শরীফ পড়ুন। অনুভব করুন পার্থক্য। ষষ্ঠ অংশ, দুরুদ পড়া মানুষের চারপাশে নূরের যে ঘের তৈরি হয়। সুফিরা এবং আধ্যাত্মিক জ্ঞানীরা একটি বিষয়ের কথা বারবার উল্লেখ করেছেন, যে মানুষ প্রতিদিন নিয়ম করে বেশি পরিমাণে দুরুদ শরীফ পড়ে, তার চারপাশে ধীরে ধীরে নূরের একটি ঘের তৈরি হতে থাকে। এই ঘের চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব জীবনে অনুভব করা যায়। কিভাবে বোঝা যায় এই ঘের তৈরি হয়েছে? মানুষের মুখে তার সম্পর্কে ভালো কথা আসতে শুরু করে। যে মানুষটি একসময় একা ছিল, তার কাছে মানুষ আসতে শুরু করে। কাজে বরকত আসতে থাকে। মন থেকে অকারণ ভয় চলে যায়। ঘুম গভীর হয়ে যায়।
চেহারায় একটি অদ্ভুত প্রশান্তি ফুটে ওঠে। বুজুর্গানে দিন বলেন, যে ব্যক্তি নিয়মিত দুরূদ শরীফ পড়ে তার চেহারায় নূর ফুটে ওঠে। এটা কি শুধু কথার কথা? না, কারণ দুরূদ শরীফ মানুষের ভেতরটা বদলে দেয়। আর যখন ভেতরটা আলোকিত হয়, চেহারায়ও সেই আলো দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, নূরহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটতে থাকবে। সূরা আল হাদিদ 12। এই নূর যা কিয়ামতের দিন মুমিনের সামনে চলবে তা দুনিয়াতেই শুরু হয়। আর দুরূদ শরীফ সেই নূর তৈরির অন্যতম মাধ্যম। সপ্তম অংশ, দুরূদ শরীফ কি সত্যিই ভাগ্য বদলাতে পারে? এই প্রশ্নটি অনেকের মনে আসে। ভাগ্য তো আল্লাহ আগেই লিখে রেখেছেন, তাহলে দরুদ পড়ে কি ভাগ্য বদলানো সম্ভব? এই প্রশ্নের উত্তর হল হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ যা চান মুছে দেন এবং যা চান স্থির রাখেন। মূল কিতাব তার কাছেই আছে। সূরা আর রা'দ ৩৯। এই আয়াত থেকে স্পষ্ট, আল্লাহ চাইলে ভাগ্য বদলে দিতে পারেন। আর দোয়া, আমল এবং বিশেষভাবে দুরূদ শরীফ সেই পরিবর্তনের মাধ্যম হতে পারে। হাদিসে বর্ণিত আছে, লা ইয়ারুদ্দুল কাদাআ ইল্লা দুআ। তকদীরকে রদ করতে পারে শুধু দোয়া। তিরমিজি। আর দুরূদ শরীফ শুধু দোয়া নয়, এটি এমন একটি আমল যা দোয়াকে আরও শক্তিশালী করে। বুজুর্গানে দিন বলেন, যে দোয়ার আগে ও পরে দরুদ শরীফ থাকে সেই দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। কারণ দরুদ শরীফ দোয়ার পথ পরিষ্কার করে দেয়। দরুদ শরীফ আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। দরুদ শরীফ বান্দা ও আল্লাহর মাঝখানের দূরত্ব কমিয়ে দেয়। তাই যখন আপনার জীবনে কোনো পথ বন্ধ মনে হচ্ছে, যখন দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না মনে হচ্ছে, যখন চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তখন দরুদ শরীফ বাড়িয়ে দিন। দেখবেন আস্তে আস্তে পথ খুলতে শুরু করবে। দোয়া করার আগে ও পরে অন্তত ৩ বার দরুদ করুন। এটি দোয়া কবুলের একটি শক্তিশালী মাধ্যম। অষ্টম অংশ, সেই রাতের মুহূর্তগুলো যখন শুধু দরুদই পথ। জীবনে এমন রাত আসে যখন সবাই ঘুমিয়ে যায়, ঘর নিস্তব্ধ হয়ে পড়ে, বাইরে অন্ধকার, আর মানুষ একা বসে থাকে, মনে হাজার চিন্তা, বুকে ভার, চোখে জল। হয়তো একটি সম্পর্ক ভেঙে গেছে, হয়তো একটি স্বপ্ন মিলিয়ে গেছে, হয়তো একটি কাজ হচ্ছে না, হয়তো মানুষের ধোঁকা খেয়েছেন, হয়তো শরীরে অসুস্থতা, হয়তো পরিবারে অশান্তি। এই মুহূর্তে মানুষ কোথায় যাবে? কে সাহায্য করবে? কে বুঝবে? সেই মুহূর্তে যদি শুধু জবান থেকে বেরিয়ে আসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নামতে শুরু করে। বুকের ভার হালকা হতে শুরু করে, চোখের জল থেমে যায়, আর মানুষ অনুভব করে, আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। এটি কোনো কল্পনা নয়, এটি দরুদ শরীফের বাস্তব প্রভাব। কারণ যখন বান্দা দরুদ পড়ে, আসমানের ফেরেশতারা শোনেন, আর তারা বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার প্রিয় নবীর ওপর দরুদ পাঠাচ্ছে। হে আল্লাহ, তাকে শান্তি দাও, তাকে সাহায্য করো। আর আল্লাহর রহমত তখন সেই বান্দার দিকে ধাবিত হয়, অদৃশ্যভাবে কিন্তু নিশ্চিতভাবে। নবম অংশ, দরুদ শরীফকে জীবনের অংশ করার সঠিক পদ্ধতি। এতক্ষণ আমরা দরুদ শরীফের রহস্য ও ফজিলত জানলাম, কিন্তু শুধু জানলেই হবে না, জীবনে আমল করতে হবে। তাহলে কিভাবে দরুদ শরীফকে জীবনের অংশ করবেন? সকালের রুটিন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর মাত্র ৫ মিনিট বসুন, চোখ বন্ধ করুন, মনে নবীজির কথা আনুন, তারপর শুরু করুন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুন মজিদ। হে আল্লাহ, মুহাম্মদ এবং তার পরিবারের উপর রহমত পাঠাও, যেভাবে ইব্রাহিম ও তার পরিবারের উপর পাঠিয়েছিলে। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্বিত। প্রতিদিন সকালে 100 বার এই দরুদ পড়ুন। মাত্র 5-7 মিনিট লাগবে, কিন্তু এই কয়েক মিনিটের প্রভাব সারা দিন অনুভব করবেন। সারা দিনের রুটিন: চলতে বসতে কাজ করতে করতে যখনই মন একটু ফাঁকা হয়, তখনই জাবানে দরুদ চলতে থাকুক। ড্রাইভিং করতে করতে দরুদ, রান্না করতে করতে দরুদ, কাজের মাঝে দরুদ, অপেক্ষা করার সময় দরুদ। দরুদ শরীফের জন্য আলাদাভাবে সময় বের করতে হবে না, যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়া যায়। রাতের রুটিন: রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে আবার 100 বার দরুদ পড়ুন। এই অভ্যাস আপনার ঘুমকে গভীর করবে, মনের অস্থিরতা দূর হবে, আর আল্লাহর রহমতের মধ্যে ঘুমিয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু সালাতা আলাইয়া ইয়াউমাল জুমুআতি ওয়া লাইলাতাল জুমুআতি। শুক্রবার দিন ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠাও। বাইহাকি, সাহি। বিশেষত শুক্রবার দরুদ শরীফের আমল আরও বাড়িয়ে দিন, কারণ শুক্রবারের দরুদ বিশেষ মর্যাদা রাখে। প্রতিদিন মোট 300 বার দরুদ শরীফ পড়ার লক্ষ্য রাখুন, সকাল, দুপুর ও রাতে ভাগ করে। 10ম অংশ, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওতে আমরা অনেক কিছু জানলাম। দরুদ শরীফের রহস্য জানলাম, মুয়াক্কালাতের কথা জানলাম, 70,000 ফেরেশতার কথা জানলাম, দরুদ শরীফের অলৌকিক প্রভাবের কথা জানলাম। কিন্তু এই সব কিছু জানার পরেও যদি আমরা দরুদ না পড়ি, তাহলে এই জ্ঞান কোনো কাজে আসবে না। জ্ঞান তখনই কাজে আসে যখন আমল করা হয়। আজকের এই মুহূর্তে এই ভিডিও দেখতে দেখতে একটি কাজ করুন, মনে মনে একটি সংকল্প করুন। আজ থেকে আমি প্রতিদিন দরুদ শরীফ পড়ব, প্রতিদিন কমপক্ষে 100 বার, মন থেকে, ভালোবেসে। এই একটি সংকল্প আপনার জীবন বদলে দিতে পারে। কারণ দরুদ শরীফ শুধু শব্দ নয়, এটি নূর। শুধু আমল নয়, এটি ভালোবাসা। শুধু জিকির নয়, এটি আল্লাহর সাথে সংযোগ। আর এই সংযোগ একবার গড়ে ওঠে, জীবনে আর কোনো অন্ধকার নেই, জীবনে আর কোনো একাকিত্ব নেই, জীবনে আর কোনো নিরাশা নেই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3 নম্বর। দরুদ শরীফ সেই তাকওয়ার অংশ। দরুদ শরীফ সেই পথ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য খুলে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমাদের দরুদ কবুল করুন, আমাদের নবীজির শাফাআত নসিব করুন, আর আমাদের সবাইকে মুয়াক্কালাতের রহমতের ছায়ায় রাখুন। আমিন, আমিন, আমিন।